গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জাতি জনপদের জীবন জীবিকার যে বিবর্তন, তার মূলে রয়েছে গ্রামের গোড়াবর্তন। বাংলাদেশের ৬৮%-এরও বেশি মানুষ গ্রামে বসবাস করে। গ্রাম আছে বলেই আমাদের জাতিসত্তা এখনও টিকে আছে। গ্রাম আছে বলেই আমাদের ঐতিহ্য এখনও টিকে আছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একটি গ্রাম থেকে। গ্রামের নাম বাগডোহরার চর। বাগডোহরার চরের অবস্থান রংপুর বিভাগের গঙ্গাচড়া উপজেলায়। প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাগডোহরার চর। নারী পুরুষ ছোট বড় উভয় মিলে এই বাগডোহরার চরে বসবাস করছেন প্রায় ৩০,০০০-এরও বেশি মানুষ। বাগডোহরার চর তিস্তা নদীর উপর অবস্থিত। একসময় এই বাগডোহরার চরের উপর দিয়ে প্রবাহিত ছিল এই তিস্তার এক বহমান ধারা। পলি বয়ে একটু একটু করে জমা হয়ে জন্ম হয় এই বাগডোহরার চরের। বাগডোহরার চরের গ্রামগুলো মূলত কৃষি নির্ভর। এখানকার চাষিরাও উদ্যমী এবং পরিশ্রমী। ঋতুতে ঋতুতে খেতে খামারে তাই ভরে ওঠে রকমারি ফসলের সম্ভারে। এখানকার বাড়িঘর টিনের ছাউনি সম্মিলিত চৌচালা, কারো বা একচালা দিয়েই বসত করেছেন। শান্তির পরশ গায়ে মাখতে, একটি শান্তির ছোঁয়া পেতে একটি গ্রাম যথেষ্ট। ৮-১০টা গ্রামের জনপদের মতো এখানকার গৃহস্থ জীবনধারাও গ্রামীণ বাঙালি জীবনধারার স্নিগ্ধতায় ভরা। এখানকার প্রতিটি বাড়িতে তাই গবাদি পশু পালন বেশ চোখে পড়ার মতো। পারিবারিক কাজের মধ্যে গরু ছাগল পালন এটি তাদের প্রতিদিনের কাজ। এখানকার গ্রামের খড়ের পালা বলে দিচ্ছে ধান ভালো জন্মে। ধানের শুকনো খড়গুলো গরুর জন্য ভালো খাবার। বছর জুড়ে চলে একইভাবে। এখানকার চরের নারীরা অল্পতেই খুশি। নদী পাড়ি দিয়ে শহরে যাওয়া লাগবে বলে তারা বাড়িতেই ফেরিওয়ালাদের কাছ থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন। বাচ্চাদেরকে মায়েরা বিভিন্ন ধরনের খেলনা কিনে দিচ্ছেন। এভাবেই ফেরিওয়ালাদের আনাগোনা চলে এই চরে। এখানকার চরে পায়ে হাঁটার পথটিও মসৃণ নয়। কখনো আঁকাবাঁকা পথ, কখনো বা হাঁটু পানি। এই বাগডোহরার চরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের নৌকা পাড়ি দিয়ে যেতে হয় শহরে। শুষ্ক মৌসুমে
এ চরে জেগে ওঠা বালুচরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ফলাতে ব্যস্ত থাকে তিস্তা পাড়ের মানুষেরা। চরে ফসল পরিবহনের যানবাহন একমাত্র ঘোড়ার গাড়ি। যাদের ঘোড়ার গাড়ি নেই তারা ভাড়ে করে ফসল নদীর পাড়ে নিয়ে যান। সারাদিন ফসলের পরিচর্যা শেষে বিকেলবেলা উৎপাদিত ফসল নিয়ে কেউ সাইকেলে কেউ বা ঘোড়ার গাড়িতে এভাবে ফিরে আসতে দেখা যায়। এই চরে যারা বসবাস করছেন এভাবে পায়ে হেঁটে এবং ঘোড়ার গাড়িতে চড়ে আসছেন সকলে বাজার করতে। আবার সন্ধ্যার পরেই ফিরতে হবে বাড়িতে। সন্ধ্যা হবার আগে নারীরাও ছুটছেন বাড়ির দিকে, সঙ্গে নিয়েছেন গবাদি পশুর খাবার। এভাবেই একে একে পুরো চর থেকে ফিরতে শুরু করছেন। ঘাটের পাশেই চোখে পড়ল মাছ ধরার দৃশ্য। তারা গভীর রাত পর্যন্ত মাছ ধরবেন এই নদীতে। ঘাটে এসে সবাই অপেক্ষা করছেন। তাদের সঙ্গে রয়েছে ঘোড়ার গাড়িও। এ গাড়িগুলো নৌকা দিয়ে পার হবেন। যেতে নাহি দিব হায়, তবু চলে যেতে হয়। প্রিয় দর্শক, কষ্ট হচ্ছে খুব, কিন্তু উপায় নেই।
বাগডোরার চরের মাটি ও মানুষের মায়া কাটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।